কলকাতার এই হাঁসফাঁস গরমে গঙ্গার পাড়ে শান্তির এক জাদুকরী ঠিকানা। শহর থেকে মাত্র 1 ঘন্টা দূরে হুবহু দক্ষিণেশ্বরের মতো দেখতে এই ঐতিহাসিক মন্দিরের কথা হয়তো আপনারা সকলেই জানেন, কিন্তু এই মন্দির কে প্রতিষ্ঠা করেন, এর পেছনে আসল ইতিহাসটাই বা কি, আর এখানে আসার পারফেক্ট টাইমিং বা সময় কি, আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর আর গঙ্গার ধারে রিফ্রেশিং ভাই সবটা আপনাদের সাথে শেয়ার করব। এই সকল তথ্য মিস করতে না চাইলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সো হ্যালো বন্ধুরা, দিশাহীন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব ইতিহাসের পাতায় মোড়া এক অসাধারণ তীর্থক্ষেত্রে। তাহলে চলুন দেরি না করে আজকের অভিযানে ডুব দেওয়া যাক। সকাল সকাল বেরিয়ে পড়লাম দমদম থেকে লোকাল ট্রেনে চেপে। ট্রেনের জানালার বাইরে থেকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে 8 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে। স্টেশন থেকে একটা টোটো নিয়ে যখন মন্দিরের গেটের সামনে এসে দাঁড়ালাম, দৃশ্যটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। সামনে দাঁড়াতেই আপনাদের মনে হবে, আরে আমি কি ভুল করে দক্ষিণেশ্বর চলে এলাম? কিন্তু এই মন্দিরের প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে কি কি সারপ্রাইজ আর ইতিহাস মাখা রহস্য আপনাদের জন্য অপেক্ষা করছেন সেটা জানেন কি? তাহলে বলি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ব্যারাকপুরের অন্যতম প্রসিদ্ধ মা অন্নপূর্ণা মন্দিরের সামনে। আর এখানে প্রবেশ করলে কিন্তু আপনাদের চোখে পড়বে এক বিশাল স্থাপত্য ও গঙ্গার পাড়ের মনোরম পরিবেশ। এই মন্দিরের ইতিহাস কিন্তু বেশ পুরনো আর কৌতূহল জাগানো। সালটা ছিল 1866। মথুরামোহন বিশ্বাস এই মন্দির তৈরি করার পরিকল্পনা করেন এবং এই জমিটি কেনেন। এরপর তারই ইচ্ছা পূরণ করতে 1875 সালে রানী রাসমণি দেবীর ছোট মেয়ে জগদম্বা দেবী এই মন্দিরটা তৈরি করান। শোনা যায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে এসে এই মন্দির উদ্বোধন করেছিলেন। কিন্তু সেই ভক্তির টানে আজও কেন হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে জানেন? তার কারণ জগদম্বা দেবী চেয়েছিলেন দক্ষিণেশ্বরের মতন এক পবিত্র পরিবেশ এখানেও তৈরি করতে। এই মন্দির প্রাঙ্গণে পা রাখলে কিন্তু আপনারা সেই সময়কার পুরনো গাম্ভীর্য অনুভব করতে পারেন। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই মন্দিরেও আছে 9টি চূড়া, যাকে আমরা নবরত্ন মন্দির বলি। মন্দিরের ঠিক সামনেই বিশাল এক নাট মন্দির, আর গঙ্গার ঘাটের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে 6টি শিব মন্দির, কল্যাণেশ্বর থেকে কপিলেশ্বর। কিন্তু এই মন্দিরের প্রধান বিগ্রহগুলো ঠিক কি দিয়ে তৈরি তা কি আপনাদের জানা আছে? এক্ষেত্রে বলি, এখানে মায়ের বিগ্রহটি কিন্তু সম্পূর্ণ অষ্টধাতুর তৈরি। এছাড়া মহাদেবের বিগ্রহটি কিন্তু সম্পূর্ণ রূপোর তৈরি। এই মন্দিরে প্রবেশ করলে এর স্থাপত্য আর এই বিগ্রহের উজ্জ্বলতা আপনাকে কিন্তু মুগ্ধ করবেই। গরমকালে সকাল 5:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। প্রতিদিন খুব ভোরে মঙ্গল আরতি আর সন্ধ্যায় এক অপূর্ব সন্ধ্যা আরতি হয়। আর দুপুরবেলা ভক্তদের জন্য তৃপ্তিদায়ক অন্নভোগের দারুণ ব্যবস্থা থাকে। কিন্তু মায়ের এই অন্নভোগের কুপন ঠিক কখন সংগ্রহ করতে হয়, চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। তো আপনারা যারা এখানে ভোগ খেতে চান তাদেরকে বলি, আপনারা সকাল 10টার মধ্যে 5 নম্বর কাউন্টার থেকে ভোগের কুপন সংগ্রহ করে নেবেন। তা না হলে কিন্তু আপনাদের এই পবিত্র ভোগ পাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আর ভোগ প্রসাদের কুপনের মূল্য কিন্তু 120 টাকা। আপনারা কিন্তু 120 টাকা কুপন কেটে এখানে অন্নপূর্ণা মায়ের ভোগ গ্রহণ করতে পারবেন। চারপাশটা অপূর্ব সুন্দর, পরিষ্কার আর শান্ত। একদিকে গঙ্গার হিমেল হাওয়া আর অন্যদিকে ধূপধুনোর মিষ্টি গন্ধ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এখানে বসে গঙ্গার উপর সূর্যাস্ত দেখার আনন্দই আলাদা। কিন্তু আপনাদের মধ্যে যারা ভিড় এড়াতে নির্জনতা পছন্দ করেন তাদের বলি, আপনারা যারা এই প্রচন্ড গরমে একটি শান্ত অথচ কোলাহলমুক্ত জায়গার সন্ধান করছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি একদম আদর্শ। আমি স্পেশালি তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই জায়গাটি ঘুরে যান, কারণ এখানে শান্তি আর ইতিহাস একসাথে মিশে আছে।
সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। আজকের এই সফরটা শেষ করার সময় মনটা যেন কেমন একটু ভারী হয়ে যাচ্ছে। এই ব্যস্ত শহর থেকে মাত্র কয়েক পা দূরে যে এমন এক স্বর্গীয় প্রশান্তি লুকিয়ে আছে, তা এখানে না এলে হয়তো জানতেই পারতাম না। গঙ্গার পাড়ে সেই হাওয়া আর মন্দিরের এই নীরবতায় আমি যেন নিজেকে নতুন করে খুঁজে পেলাম। আমাদের বাংলার ইতিহাস আর স্থাপত্য কতটা ঐশ্বর্যবহুল তা অনুভব করলে গর্বে বুকটা ভরে ওঠে। এই আধ্যাত্মিক শান্তি আর ইতিহাসের সুবাস সব মিলিয়ে আজকের দিনটা আমার জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে। মন্দির চত্বরে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু ডান দিকেই আপনাদের চোখে পড়বে জুতো রাখার কাউন্টার। আর এই কাউন্টারে কিন্তু আপনাদেরকে জুতো রাখতে হবে, আর এখানে জুতো রাখতে কিন্তু আপনাদের লাগবে মাত্র 5 টাকা করে। এছাড়াও এখানে কিন্তু টয়লেট এবং পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন বা দূর থেকে আসবেন, তারা কিন্তু আরামসে এখানে এসে ঘুরে যেতে পারেন নির্দ্বিধায়, নির্বিঘ্নে। এই মন্দিরের কিন্তু একটি পেজ রয়েছে ফেসবুকে, তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, আপনারা যান এবং সেই লিঙ্কটিকে ক্লিক করে ফেসবুকে তাদের পেজটিকে ফলো করে দিন, এবং তাদের যা যাবতীয় আপডেট আছে সেগুলো কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এখন জেনে নিন এখানে আসবেন কি করে। যারা ট্রেনে করে আসবেন তাদের বলি, শিয়ালদহ মেল লাইনের যে কোনো ট্রেনে চড়ে আপনাকে নামতে হবে ব্যারাকপুর স্টেশনে। স্টেশন থেকে বেরোলে সার দিয়ে অটো আর টোটো দাঁড়িয়ে থাকে। তো ব্যারাকপুর স্টেশনের বাইরে এখান থেকে কিন্তু অসংখ্য টোটো আপনারা পেয়ে যাবেন, কিন্তু এখান থেকে টোটো না ধরে আমরা সামনে থেকে ধরবো। আপনারা স্টেশন থেকে কিছুটা এগিয়ে এই রাস্তা দিয়ে সোজা যাবেন, গেলে কিন্তু সামনের মোড় থেকে টোটো পেয়ে যাবেন। সেখান থেকে টোটো করে সরাসরি চলে আসতে পারেন এই মন্দির চত্বরে। আপনাদের ভাড়া পড়বে মাত্র 50 টাকা, আর যদি শেয়ারে আসতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়ে যাবে 20 টাকা করে পার হেড। এখন জেনে নিন আমার মোট কত টাকা খরচ হয়েছিল। এই পুরো ট্রিপে খাওয়া দাওয়া বাদে আপনাদের মোট খরচ হবে, ট্রেনের শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত যাতায়াত মিলিয়ে ট্রেন ভাড়া লাগবে 10 টাকা করে, মোট 20 টাকা। স্টেশন থেকে মন্দির পর্যন্ত টোটো ভাড়া যাতায়াত মিলিয়ে 20 টাকা করে, মাথা পিছু মোট 40 টাকা। অর্থাৎ মোট 60 টাকা খরচ করে আপনারা কিন্তু এই সুন্দর ওয়ান ডে ট্রিপটি করে ফেলতে পারবেন।